নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্রথম থেকে যারা রবিবার সঙ্গে অনেক তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা এবং তাদের সবার প্রতি আমার এটাই মন থেকে চাওয়া যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যার সাথে যতটা মিলবে ততটা নেবে। তোমাদের সিচুয়েশন তোমরা বেশি ভালো জানবে, জোর করে কিছু ফিট করবে না, বাদ বাকিগুলো ছেড়ে দেবে। কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কারোর সঙ্গে হয়তো 1% মিললো, তো কারোর সঙ্গে হয়তো একদিন 100% মেলে। তোমরাই কমেন্টে লেখো। তার জন্যই বলছি যতটা মিলবে ততটা নেবে। চলো দেখে নেবো, এখান থেকে 9টা কার্ড নেবো। যেমন একটা রোজ নিই গাইডেন্স হিসেবে বা তোমাদের ব্লেসিং হিসেবে, সেটা নেব। আর এখান থেকে নেব দুটো, এখান থেকে নেব 6টা, একটু চার নিয়ে নেবো। আমার প্রশ্ন হচ্ছে আজকে দেখে নেবো, চলো সে সকাল সকাল কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেখান থেকে 6টা কার্ড নেবো, পরে নেবো। আগে দেখে নেবো তোমাকে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনারের আজকে এনার্জি কেমন, সে কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখে নেব যে তোমাকে নিয়ে এবং তোমাদের এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে। ফার্স্টে আমি দেখে নেবো তোমাকে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। রোজই বলি যে যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। কারণ নতুন কেউ না কেউ তোমরা নিশ্চয়ই যুক্ত হচ্ছ, তার জন্যই বলি যে খোলা মন নিয়ে দেখো। এটা কখনোই পার্সোনাল রিডিং নয় যে একদম সবটাই তোমার সাথে মিলবে। এটা জেনারেল রিডিং, আপডেট দিয়ে দেওয়া হয়। যার ভাইব্রেশন হাই থাকবে সেরকম সিচুয়েশনের সঙ্গে এগুলো মেলে। যতটা মিলবে নিজেদের সঙ্গে ততটা নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে। তোমার পার্টনার সকাল সকাল কি ভাবছে তোমাদের নিয়ে, তোমার পার্টনার কি ভাবছে সকাল সকাল তোমাদের নিয়ে, তোমাদের পার্টনার কি ভাবছে। দেখিনি কি ভাবছে। চলো ফার্স্ট এসে স্টার কার্ড। একটা তোমাদের পার্টনার তোমাদের খুব সুন্দর দেখে, দেখতে আমরা যেমনই হই না কেন আমাদের প্রিয় মানুষের কাছে আমরা সবসময়ই সুন্দর। তো সেই হিসেবে আমি সুন্দর বলছি, বাহ্যিক কে কতটা সুন্দর থেকে কার কতটা অন্তর সুন্দর সেটা বেশি প্রয়োজন। কেন একটা মানুষকে এক ঝলকে আমরা দেখে হয়তো বলি বা খুব সুন্দর দেখতে, তারপরে তার ব্যবহারটা আমাদের সারা জীবন মনে থাকে। তো সেক্ষেত্রে এখানে দেখতেটার থেকেও বড় কথা তোমাদের, হ্যাঁ তবে হ্যাঁ এখানে বাহ্যিক দিক দিয়ে তোমাদের পার্টনার তোমাকে খুব সুন্দর দেখে। এখানে ফার্স্টে বলবো যে কারোর মধ্যে খুব স্পার্ক আছে। এখানে কারোর অরা খুব পরিষ্কার, অরা খুব স্বচ্ছ, অরা ভীষণ মানুষকে আকর্ষিত করে। কারণ অরা যদি স্বচ্ছ হয় যে কেউ আকর্ষিত হয়। তো সেখান থেকে বলবো এখানে কেউ হয়তো খুব হাইলি স্পিরিচুয়াল আছো, এরকমও আছে কেউ। আর কেউ হয়তো আছো যে নিজেকে খুব ভালোভাবে মেনটেন করো, সেলফ কেয়ার করো, তার জন্য তার মধ্যে একটা স্পার্ক আছে। এখানে তোমার পার্টনারের সকালবেলা তোমায় নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এক তো সে তোমাকে দেখতে খুব সুন্দর ভাবে, তুমি তার কাছে একজন পছন্দের মানুষ। তুমি যেমনই থাকো না কেন, তোমার মধ্যে যা গুণ থাকুক না কেন, তুমি যেমনই দেখতে হও না কেন, তোমার পার্টনারের কাছে তুমি একজন একদম আদর্শ যাকে বলা হয়। এখানে আরো একটা কথা একটু বলে দিই, এখানে কেউ তো আছো, এখানে এত আলো মানে কেউ তো আছো যে খুব পজিটিভ মাইন্ডেড। সে যেখানে যায় সেখানে বেশ কিছু পজিটিভিটি দেয় এবং তার সঙ্গে কথা বলার পর মানুষ কিছু ভালো ফিল করে, খুব ভালো মোটিভেট করতে পারে, খুব ভালো কনভিন্স করতে পারে, খুব ভালো কারুর আছে কমিউনিকেশন স্কিল খুব ভালো আছে এখানে। আর যে কোনো পরিস্থিতিতে যদি কেউ তার সঙ্গে কেউ আলোচনা করে, তো সে কিছু না কিছু চেষ্টা করে তাকে বের করে আনে। সবাই যে আমরা সবসময় সব চেষ্টায় সফল হই, সবাইকে একদম সব প্রবলেম থেকে বের করে আনবো না, সেটা সম্ভব হয় না। কিন্তু একটা মানুষের যদি একটু মনের জোর দেওয়া যায় তাহলে সে বাদ বাকি কাজ সে নিজেও করতে পারবে। তো তোমার মধ্যে একটা হিলিং কোয়ালিটি আছে, তোমার পার্টনার কোথাও ফিল করে তোমাকে নিয়ে। কারণ আমি দুটো কার্ড নিচ্ছি শুধুমাত্র সে তোমায় নিয়ে কি ভাবছে সকাল সকাল। তো তোমার মধ্যে কোথাও একটা হিলিং কোয়ালিটি আছে, তুমি মানুষকে হিল করতে পারো।
মানুষের যদি কোনো ক্ষত নিয়ে তোমার কাছে আসে, সেই মানুষটা অন্তত কিছুটা রিলিফ ফিল করবে। তোমার কথাবার্তা, তোমার ভাইব্রেশনে তাকে অনেকটা রিলিফ দেবে। কেননা তোমার অরা, বা তুমি ফার্স্টেই বলেছি যে এখানে কারুর তো আছে খুব অরা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্পষ্ট স্বচ্ছ অরা এবং খুব ভালো অরা। তো ভাইব্রেশনটা খুব ভালো, যার মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই। নেগেটিভিটি নেই আর নেগেটিভিটি সে বুঝতে পারে না, মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, এখানে তোমাদের মধ্যে নেগেটিভিটি নেই, কিন্তু তোমাদের চারপাশে যদি কোনো নেগেটিভিটি থাকে সেগুলো কিন্তু তোমরা ঝট করে বুঝতে পারবে। এখানে তোমার পার্টনার তোমাকে দেখে কোথাও একটা আশা জাগে, তার তার ভালো লাগে। এছাড়া তোমাকে কোথাও একটা তোমাকে দেখে যে তুমি ছোট ছোট জিনিসে খুশি হও, বা তুমি ছোট ছোট জিনিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সামনে আনতে পারো। তোমার কাছ থেকে বেশ কিছু সে হিলিং পায়। তার তোমার তোমার সঙ্গে সময় যখন কাটায়, তখন তার মনে হয় সময়টা ঝট করে কেটে গেল। কেননা একটাই কারণ, যখন দেখবে একটা মানুষ একটা মানুষকে হিল করছে, তখন তার সময়টা সত্যি তার সঙ্গে কখন কেটে যায় বোঝা যায় না। অস্বস্তি সেখানে হয় যেখানে আমরা হিলিং পাই না, উপরন্তু তাদের মনে আমাদের নিয়ে কিছু না কিছু নেগেটিভিটি চলতেই থাকে। আমরা যারা এই সময় এই কাজের সঙ্গে যুক্ত, তারা হয়তো হট করে বুঝতে পারি। হয়তো কেউ তোমার দেখবে তোমাদের মধ্যে এই গুণগুলো নিয়ে জন্মেছে, তারাও বুঝতে পারে। কিন্তু বুঝতে অল্প বিস্তর সবাই পারে যে এই পরিস্থিতিটা বা এই মানুষজনকে ভাল লাগছে না বা ভাল লাগছে। তো এটা আমাদের মন থেকে কন্টিনিউ বলতে থাকে যে এই পরিস্থিতি বা এই লোকজনগুলো তোমার জন্য এরকম এরকম। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা, তোমার খুব হিলিং কোয়ালিটি ভালো, তো এখানে তোমার পার্টনার কতটা ফিল করে যতক্ষণ তোমার সঙ্গে থাকে, সে কোথাও একটা মনে নিজেকে যে হিল হয়ে যাচ্ছে, তোমার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে সময় কাটিয়ে তার ভালো লাগে। তোমাকে এরকম মানুষ হিসেবেই তোমার পার্টনার দেখে। আর এখানে কারো ড্রেসিং সেন্স ভীষণ ভালো, খুব সুন্দর করে ক্যারি করতে পারো, নিজেকে খুব ফিটফাট রাখো। কেউ আছে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটাকে আমিও খুব অ্যাপ্রিসিয়েট করি, আমি নিজেও খুব পছন্দ করি। একটা বয়সের পর কেউ আর বলে না যে ঠিক থাকতে হবে। একটা বয়সে আমাদের বাবা মারা অনেক কিছু বলে, সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টায়, তারপরে আর কেউ আমাদের ঠিক থাকবো কতটা সেভাবে আর বলে সময় হয়ে ওঠে না, সবাই যে যার ব্যস্ত। তো তখন একটুখানি নিজের জন্য নিজেকে সময় বের করতে হয়, সবার জন্য করার পরেই একটু হলেও সময় বের করতে হয়। চলো দেখে নিই আর কি ভাবছে। এখানে কেউ আছো যার লিডারশিপ কোয়ালিটি আছে, তোমার পার্টনারে হতে পারে, তোমার হতে পারে। তোমার পার্টনার এটা তোমাকে নিয়েও ভাবতে পারে যে তুমি খুব সুন্দর লিড করতে পারো, যে কোনো কাজ তোমার দিলে তুমি খুব সুন্দর পরিচালনা করতে পারো। এখানে তুমি তোমার পার্টনারকে ব্যালেন্স করো, তোমার পার্টনার তোমাকে খুব কাছের মানুষ ভাবে। এখানে দেখো যদি কার্ডটা দেখি, তো তোমরা হয়তো দেখবে শুধুমাত্র নারায়ণ, কিন্তু ভালো করে কার্ডটা দেখলে দেখো এখান থেকে নারায়ণ থেকে লক্ষ্মীও আছে, যে নাভি পদ্মটা আছে তার উপর মা লক্ষ্মী বসে আছেন। তো তার মানে কি, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, আর এই কানেকশনটা এতটাই ভালো যে তোমরা কোথাও একটা একে অপরকে একটা হিলিং দিয়ে দাও। তুমিও ফিল করো আর তোমার পার্টনারও সেটা ফিল করে। এখানে তোমার পার্টনার যখন তোমার সঙ্গে থাকে, সেই সময়টাতে এসে খুব ভালো হোমলি ভাইবস পায়। সে কোথাও একটা মনে করে ঠিক আছে আমি রিল্যাক্স আছি, আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে তোমরা কেউ তো আছো যে সেফ ফিল করো, একে অপরের সঙ্গে সেফ ফিল করো। তো এটা একটা খুব ভালো ব্যাপার যে একে অপরকে যখন আমরা একে অপরের সঙ্গে যখন থাকলে আমরা সেফ ফিল করি যে এই মানুষটা থেকে আমরা কিছু ক্ষতি হবে না, বা এই মানুষটা আমার কোনো ক্ষতি করবে না। তার মানে সেখানে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়। আর সম্পর্কের মধ্যে বিশ্বাসটা ভীষণভাবে দরকার। তো এখানে তোমাদের মধ্যে সেই বিশ্বাসটা আছে, তোমার পার্টনারও সেটা ভাবে আর তুমিও সেটা হয়তো জানো, কেননা তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। আর এই কানেকশনটা খুব ভালো কানেকশন। এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, আর এখানে তোমরা একটু একে অপরের লাভ ফেভার করো। সেটা বলো কি বলো না সেটা পরের কথা, তোমরা মনে মনে সেটা অন্তত জানো যে হ্যাঁ এই ব্যক্তি আসার পর আমার এইগুলো ভালো হয়েছে। কারণ এক এক সময় জানো তো আমাদের জীবনে কারোকে ঈশ্বর পাঠায় আমাদের কিছু রিলিফ দেওয়ার জন্য, আমাদের কিছু সাপোর্ট করার জন্য, এবং তাদের সঙ্গে আমাদের কোথাও একটা আত্মিক সম্পর্ক থাকে, ভীষণভাবে মিল থাকে, ভীষণভাবে টান থাকে। সেই সম্পর্কগুলো অনেক গভীর হয়, সেগুলো অনেক সূক্ষ্ম ডোর থাকে। তো সেগুলোই আমাদের জীবনে আসার পরে কিছু না কিছু লাখ ফেভার করে যায়, সেগুলো আমরা আস্তে আস্তে বুঝতেও পারি। আর সেগুলো হচ্ছে এক একটা ব্লেসিং, যে সম্পর্কগুলো সেগুলো হচ্ছে এক একটা ব্লেসিং। তো অতি অবশ্যই তোমরা এরকম কোনো সম্পর্ক পেয়েছো। আর একটা বলবো, একটু অ্যাঞ্জেল নাম্বার 14 দেখে নিও, 14 দেখে নিও। আসছে অবশ্য 5, তাও তোমরা 14 লিখে সার্চ করো। তো চলো দেখে নি, তোমাদের নিয়ে তোমার পার্টনার সুন্দর ভাবছে, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু
নেগেটিভিটি নেই। আর একটা কথা একটু বলি, এখানে কেউ আছে জল তত্ত্ব, এখানে কেউ আছে অগ্নি তত্ত্ব, তাই জন্য তোমরা একে অপরকে এত সুন্দর ব্যালেন্স করো। তো অতি অবশ্যই এখানে কারুর বৃহস্পতি খুব স্ট্রং, সেটাও হতে পারে। প্রচুর জ্ঞান, অভিজ্ঞতা, পুঁথিগত বিদ্যা যেমন আছে, আবার অভিজ্ঞতা দিয়েও তোমরা অনেক সঞ্চয় করছো। এছাড়া তোমাদের এখানে প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। এখানে যদি কেউ ফাদারলি ফিগার থাকো, তো কেউ মাদারলি ফিগার আছে, মানে মাদারলি নেচার কারোর আছে, ঠিক আছে, আর ফাদারলি ফিগার কেউ আছে। তো মাস্কুলাইন ফেমিনাইন তোমরা একে অপরকে এই জন্য এত সুন্দর ব্যালেন্স করতে পারো। আর অতি অবশ্যই তোমরা এখানে যারা আছো 10% হলেও যারা ডিভাইন কাউন্টার পার্টে আছো, ডিভাইন লাভ কানেকশনে আছো, প্রকৃতি ভীষণ ভাবে কানেক্টেড আছো, তোমরা একে অপরকে একটা হিল করো এবং লাভ ফেভারও করে দাও। তোমার পার্টনার অন্তত তোমাকে নিয়ে খুব সুন্দর ভাবনা চিন্তাই রাখছে। চলো দেখিনি তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সকাল 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 সে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এনার্জিটা তো তোমার পার্টনারে আজকে মনে হচ্ছে পজিটিভ এনার্জি। ফার্স্ট কার্ড দুটো তো সেটাই বললো যে এনার্জি খুব পজিটিভ। এবার দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে কি বলছে। সাফল করতে করতে একটা কথা বলে নি, কেউ বেকার বেকার কিছু কমেন্ট করছো প্লিজ করো না, এগুলো তোমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ নয়। তোমাদের যত রাগ আছে তোমাদের পার্টনারের উপর, সেগুলো তোমরা তোমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপেই রাখো, পাবলিক করো না। কেউ লিখেছো মেলেনি, কেউ লিখেছে এইসব নয়, এসব বেকার কথা বলো না। যদি তোমরা জানোই যে তোমরা কোনো সম্পর্কে নেই বা তোমাদের সম্পর্কটা সেখানে আর হবে না, সে চলে গেছে, তাহলে এইগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তার থেকে কিছু লিখো না, সেও ভালো। কিন্তু ফালতু এগুলো নিজেদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ভেবে নিজেদের মনের রাগ জেদগুলো এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই, কেন সেগুলো পাবলিক করে দরকার নেই। সম্পর্ক তোমাদের, তোমাদের যা হচ্ছে তোমাদের মধ্যে রাখো, এখানে সেগুলো কেউ পড়তে আগ্রহী নয়। নেগেটিভ কথাবার্তা বলতে আমার ভাল লাগে না, এসব নেগেটিভ মানুষজনদের সত্যি আমার ভাল লাগে না, তাদের নিয়ে কথা বলতেও ভাল লাগে না, কোথাও একটা মনে হয় এনার্জিটা অনেকটা লো হয়ে যায়। কিন্তু কিছু ফালতু ফালতু কমেন্ট দেখলে না বললেও নয়, তাই জন্যই বললাম যে প্লিজ এটাকে তোমাদের কমেন্ট সেকশনটাকে তোমরা তোমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ভেবো না। এটা পাবলিক একটা কমেন্ট সেকশন, এটা সবাই লিখতে পারে, কিন্তু সবাই যারা লেখে দেখবে কেউ কিছু ক্লেম করতে পারে, কেউ কিছু তার জানতে চায় সেটাও লেখে, সেগুলো সব ঠিক আছে। তার মধ্যে এসে একটা করে ফালতু কথা বলার জন্য তোমরা প্রোগ্রাম দেখো কেন, আমি সেটাই বুঝতে পারি না। যখন জানোই আগে থেকে যে সব কিছু বাজে, তাহলে দেখছো কেন? যারা খোলা মন নিয়ে দেখছে, যারা সঙ্গে আছে, যারা সাপোর্ট করছে, এনাফ, তাদের মতো লোকজনই চাই যারা অন্তত পজিটিভ থাকবে। চলো দেখে নি তোমার পার্টনার সকাল সকাল তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। ট্রু লাভ, দেখো ফার্স্টে বলেছি তোমার পার্টনার খুব পজিটিভ এনার্জিতে আছে। একটা জিনিস সবসময় আমি বলি যে প্লিজ তোমরা পজিটিভ থাকো, না থাকতে পারলে সেখানে অন্তত কিছু নেগেটিভিটি ছড়িয়ে দিও না। এখানে ভাইব্রেশনটা খুব ভালো, তোমার পার্টনার এখানে এটা ভাবে তোমাদের সম্পর্ক নিয়ে, সে প্রথমেই ভাবে যে তোমাদের ভালোবাসার সম্পর্কটা একদম ট্রু লাভ, মানে একদম সত্যিকারের অরিজিনাল, তোমরা একে অপরকে ভালোবাসো। এবার রইলো সিচুয়েশনের কথা, সবসময় সব ভালো যে ভালো সিচুয়েশন থাকবে সে তো নয়। তো ঠিক সেরকম তোমাদের হয়তো এই মুহূর্তে সিচুয়েশন নেই, কারণ দুটো মানুষ যখন এক হচ্ছে, দুটো মানুষের কিছু কর্ম আছে, দুটো মানুষের আহ গ্রহগত ব্যাপার আছে, সব নিয়ে একটা সম্পর্ক। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে এখন হয়তো কিছু খারাপ সময় যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি আছে, তার মানে এই নয় যে ভালোবাসাটা মিথ্যে। দেখা তোমার পার্টনার যদি কিছু ভেবে থাকে, তো এখানে কোথাও একটা সে ভাবে যে এখানে তোমার সঙ্গে তার ভীষণ টান, এটা একটা নেভার এন্ডিং লাভ স্টোরি। আর এখানে প্রচুর ভাবে তোমাদের একে অপরের প্রতি একটা মুগ্ধতাও আছে, টানও আছে। আর এখানে আমার পার্টনার আরো একটা যেটা ভাবে সেটা হচ্ছে তোমার পার্টনার কোথাও ভাবে তুমি একটা তার জীবনে ব্লেসিং হিসেবে এসছো। ওই যে বললাম একটু আগে যে কেউ কেউ মানুষ এসে আমাদের জীবনে কিছু লাখ ফেভার করে দেয়, এবং সেই মানুষগুলো কিন্তু আমাদের জীবনে একটা আশীর্বাদ হয়ে আসে। তোমার পার্টনার তোমাকে সেরকমই দেখে, তার জীবনে তুমি একটা এমন পার্ট যে কোথাও থেকে তার মনে একটা ডেস্টাইন কানেকশন, এবং এই কানেকশনটা যে একদম ঠিক পিওর কানেকশন, সেটাও তোমার পার্টনার মনে মনে ভাবে যে তোমাদের কানেকশনটা একদম পিওর, যার মধ্যে কোনো কিছু ফেক নেই। তোমাদের মনে যেটা আছে তোমরা সেটাই
প্রকাশ করো। এরকম নয় যে তোমরা ডবল ফেস ক্যারি করছো বা টাইম পাস করছো। অন্তত এই সম্পর্কটা আমি যখন রিডিং করছি, যারা দেখছো তাদের মধ্যে এরকম কিছু মনে হচ্ছে না। বাটারফ্লাই, খুব তাড়াতাড়ি তোমাদের একটা ট্রান্সফরমেশন আসবে। আজকে আমার বাড়িতেও হঠাৎ করে দরজা খুলেছিলাম মেন দরজা দিয়ে, তো দেখলাম একটা প্রজাপতি এলো, সে এখনো রয়েছে, সে ঘোরাঘুরি করছে সব ঘরে। তো যাই হোক, এখানে দেখো আমার ওই কার্ডটা দেখে মনে পড়লো যে আজকে আমার বাড়িতে একটা প্রজাপতি এসছে, খুব সুন্দর দেখতে। এখানে দেখো, তোমার পার্টনার কি চাইছে। এক তো সে তোমার খুব সুন্দর দেখে, ফার্স্ট কার্ডও সেটা বলছে। দ্বিতীয়ত এখানে তোমার পার্টনার জানে যে তোমাদের একটা ট্রান্সফরমেশন চলছে, তো কিছু কিছু চেঞ্জ পেন দেয় খুব স্বাভাবিকভাবে। তো এখানে তোমার পার্টনার জানে যে তোমরা পেনটা ফেস করছো, যে পেনটা পাচ্ছ, তোমরা যে সোল পেন তোমরা ফেস করছো, সেটা তোমাদের কিন্তু ভালোভাবে একটা ট্রান্সফরমেশন যে তোমরা একে অপরের থেকে সেপারেটেড থেকে তোমরা বুঝতে পারছো তোমরা কতটা কষ্টে আছো, বা তোমাদের থাকা সম্ভব নয়, বা তোমরা একে অপরের কাছে কতটা ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বুঝতে পারছো দূরত্বতে এসে। এখানে তোমাদের মনে নতুন করে একে অপরের জন্য আরো ভালোবাসা হচ্ছে, বা তোমাদের এখানে প্রচুর অনুভূতি কাজ করছে, তোমরা এখানে একে অপরকে কেয়ার করতে চাইছো। মানে যেটা হচ্ছে তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তনই আসছে। এই সেপারেশনটা কিন্তু তোমাদের ওই পরীক্ষার পিরিয়ডের মতন না, এই সেপারেশনটা কিন্তু তোমাদের মুভ অন করার বা আহ যে দরকার নেই এরকম ব্যাপার না, লেট গো করার নয়। এই সেপারেশন থেকে তোমরা শিখছো যে সম্পর্ককে আরো কি করে আগলে রাখতে হয়, সম্পর্কতে কিভাবে আরো সব ঠিকঠাক করতে হয়। তো ওই জন্য সেপারেশনটা মধ্যে তোমার পার্টনার এটা ফিল করছে যে এই মুহূর্তে তোমরা হয়তো খুব কষ্ট পাচ্ছ, কিন্তু আগামীকাল তোমাদের সম্পর্কটা প্রজাপতি যেমন সুন্দর হওয়ার আগে তার কিছু স্ট্রাগল পিরিয়ড থাকে, তোমার পার্টনারও ভাবছে যে এই দূরত্বটা তোমাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে, যেগুলো তোমরা আর বারবার সেটা ভুলটা করবে না, কারণ তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ভালো হোক। এখানে তোমরা একে অপরকে অনেক কিছু বলতে চাও, তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে সেটাও তোমরা দেখাতে চাও, এবং তোমরা একে অপরকে, একটা কার্ড তো বারবার আসছে যে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো। তো কেউ হয়তো আছো যার পার্টনারকে, যার পার্টনার খুব সুন্দর দেখে, বা তোমরা দুজনেই হয়তো একে অপরকে সেরকম দেখো। আর এখানে তোমাদের প্রচুর ফিলিংস কাজ করে, তোমরা একে অপরকে কমপ্লিট করো। সেক্ষেত্রে বলবো এখানে আরো একটা কথা বলবো, এখানে কেউ কারোর জন্য কিছু সারপ্রাইজ কোনো গিফট প্ল্যান করছো, বা কিছু না কিছু তোমাদের মধ্যে আছে যেটা তোমরা শো করতে চাইছো বা বলতে চাইছো, বা তার সঙ্গে দেখা করতে চাইছো। মোট কথা এখানে মনে যে অনুভূতি গুলো আছে, এবার তোমরা চাইছো একে অপরকে বলতে। তো দেখো, সামনে অনেকগুলো ভালো ভালো দিন আছে, এরম হয়তো কেউ প্ল্যানিং করেছো যে তোমাদের পার্টনারকে জানাবে, বা কিছু কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো। আর যেটা চাইছো সেটা হচ্ছে সম্পর্কটাকে সুন্দর করতে, কারণ তোমরাও জানো যে এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু আছে। তোমরা জানো যে সম্পর্কটা কোনোভাবে শেষ হয়নি, কিন্তু সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে ঠিক করবে সেটা নিয়ে তোমরা চিন্তিত। বলতে বলতে আবারও একবার চলে এসেছে গিফটের কার্ড। অতি অবশ্যই এখানে কেউ চাইছো কেউ কারোকে গিফট করতে, তো এখানে কেউ সারপ্রাইজ কিছু প্ল্যান করতে পারো, আবার কেউ হয়তো কেউ কারোকে গিফট পাঠাতে পারো, বা দেখা করতে বলে গিফট দিতে পারো। মোট কথা এখানে একটা এরকম ভাইব্রেশন আছে। এবার তোমরা তোমাদের মতো নিও। এবার এটা এরকমও হতে পারে যে সে হয়তো কল মেসেজ করলো, বা আবার একটু কথা বলে দিই, যেহেতু দিনগুলো সব ভালো যাচ্ছে, ভাইব্রেশনটা অনেকটা ভালো আছে, এখানে এরকমও হতে পারে যে তোমরা কিছু হয়তো ব্লেসিং পেলে, বা কিছু না কিছু ভাবে তোমরা হয়তো ভালো কিছু পেলে, যেটা পরিবেশ প্রকৃতি বা ঈশ্বরের তরফ থেকে। মোট কথা তোমাদের জীবনে কিছু ভালো আসছে, যে ভালোটাকে তোমরা খুব খুশি মনে গ্রহণ করো। দরকার, অতি অবশ্যই দরকার, ব্লেসিংও দরকার জীবনে। এখানে কেউ আছো যার নরম মন, তোমার পার্টনার সেটা জানে, তুমি হয়তো অল্পতে খুশিও হও অল্পতে দুঃখও পাও। কেউ আছো খুব ইমোশনাল, এবং এই গুণগুলো তোমার পার্টনার খুব আম, পছন্দ করে। এখানে কারোর চোখ খুব সুন্দর হতে পারে, এখানে কারোর কথা বলার ধরন খুব সুন্দর হতে পারে, কারোর গলার ভয়েস খুব সুন্দর হতে পারে, যেটা তোমার পার্টনার মনে করে, এবং তোমার পার্টনার এটা অ্যাপ্রিসিয়েট করে। তোমার বেশ কিছু গুণে তোমার পার্টনার মুগ্ধ। তো অতি অবশ্যই সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে সঠিক করতে, কারণ এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল। তোমার পার্টনারও জানে যে তুমি তার প্রতি লয়াল, এবং তোমার পার্টনারও তোমার প্রতি লয়াল, কারণ ট্রু লাভের
ট্রু লাভ কার্ডটা এসছে, এছাড়া স্টার কার্ডও এসছে। তো কেউ তো আছে যে সত্যিকারে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো রিল্যাক্স ফিল করো, কেননা কোথাও একটা মনে হয় যে তোমাদের খুব নিজের লোকের সাথে আছো, যেখানে তোমাদের ভয় পাওয়ার ব্যাপার নেই বা যেখানে তোমাদের কিছু ক্ষতি হওয়ার ভয় নেই, খুব সেফ ফিল করো নিজেকে। তো সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কিভাবে তোমায় নিয়ে তো কি ভাবছে দুটো কার্ডে বলে দিয়েছি। আর এখানে সম্পর্ক নিয়ে কি ভাবছে, প্রচুর ইমোশন আছে যেটা তোমায় শো করতে চায়, তোমায় কিছু বলতে চায়, তোমার সঙ্গে সময় কাটাতে চায়। সেও জানে তোমাদের যে পেনটা দিচ্ছে, যে তোমার যন্ত্রণাটা ফেস করছো, তোমাদের আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। এই যন্ত্রণাটা তোমাদের অনেকটা পাল্টেছে এবং তোমরা অনেক নিজেদেরকে শ্যাডো ওয়ার্ক করেছো এবং অনেক কিছু বুঝেছো, দেখেছো, সেখান থেকে তোমরা একটা ভালো দিক কিছু বাঁচতে চলেছো। এছাড়া দেখো এখানে তোমাদের ভালোবাসা পুরো পিওর, এখানে কোনো ফেক বা টাইম পাস কানেকশন নয়, এখানে একদম পিওর লাভ কানেকশনে তোমরা আছো, যেটা একটা ইনব্লেস লাভ। আর এখানে তোমরা কেউ কারো কিছু গিফট দিতে চাইছো, তোমার পার্টনার তোমার খুব সুন্দর ভাবে, তোমার বেশ কিছু গুণ তাকে মুগ্ধ করে, তোমার কথা বলা বা এখানে কারো চোখ সুন্দর বললাম, বাহ্যিক সৌন্দর্যতাও সুন্দর করে ক্যারি করো। আর তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো খুব রিল্যাক্স ফিল করো, কারণ তোমরা খুব নিজের ভাবো একে অপরকে। তো নিজের লোকেদের সঙ্গে থাকলে যেমন লোকে একটা সেফ ফিল করে, রিল্যাক্স ভাবে থাকতে পারে, তোমরাও সেটাই করো। চলো দেখে নি ব্লেসিং কার্ড কি বলছে। বাহ, দারুণ। দেখো শিব শক্তি এসছে। কেউ তো আছো যারা সত্যিকারে একে অপরকে কানেক্ট করতে পারো, 5D তে যুক্ত এবং একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ মন থেকে, এবং 5D ওয়ার্ল্ডে মানে শেকড়টা তোমাদের খুব স্ট্রং, বন্ডিংটা তোমাদের খুব স্ট্রং। তোমার পার্টনার তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট দেখে। আমি ফার্স্টে দুটো কার্ড দেখে বলেছিলাম যে 10% হলেও টিএফ জার্নিতে আছো, তো এখানে অতি অবশ্যই কেউ না কেউ আছো যারা কোনো ডিভাইন কানেকশনে আছো, ঠিক আছে। আর যারা সবাই দেখছো সার্বিকভাবে আজকে যে এনার্জিটা পেলাম, কোনো ভালো কানেকশনই আছো, সে সোল পেনই হোক বা যাই হোক, কিন্তু মানে কানেকশনটা পিওর কানেকশন, যেটা তোমরা ভাবছো একে অপরকে, সেটা মন থেকে ভাবছো। চলো কতগুলো বেরিয়ে এসছে। আচ্ছা এখানে দেখো প্রজাপতি কার্ডে পেয়েছি, এখানেও প্রজাপতি পেয়েছি। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে ভালো ট্রান্সফরমেশন আসবে, যেটা তোমাদের সম্পর্কে অনেক ভালো দিকে এগিয়ে যাবে। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করতে চলেছো, যে মেসেজটার মধ্যে মিষ্টত্ব থাকবে, যে মেসেজটার মধ্যে তোমাদের সম্পর্কটা অনেকটা হিল করে দেবে। তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, কার যা যা বলছে চার মতাই বলছে, তোমরা একে অপরের জীবনে ভীষণভাবে ব্লেসিং এর কাজ করো। এখানে গণেশ ঠাকুর এসছে, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু বাধা বিঘ্ন আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে। এখানে কেউ আছো যারা হাইলি স্পিরিচুয়াল, যারা অনেক কিছু বুঝতে পারো, যারা এনার্জি দিয়ে যুক্ত হতে পারো। দেখো ওখানে টুইন ফ্লেম বলেছি, তারপরে কার্ড এসছে শিব শক্তি। এখানে দেখো একটা হার্টের সঙ্গে কানেক্টেড এমন ভাবে যেটা ব্রেক আনব্রেকেবল। তো অতি অবশ্যই তোমরা ভীষণভাবে 5D তে যুক্ত, মন থেকে তোমরা খুব যুক্ত, তোমাদের সম্পর্কটা খুব পিওর। এখানে গোলাপি রং এসছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে আবার রিবার্ট চাইছো, আবার নতুন করে শুরু করতে চাইছো। সম্পর্কটা তোমাদের একটু আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু লং টার্ম সম্পর্ক। তো কোনোভাবেই ভেবো না যে সম্পর্কটা কোনো ক্ষতি হবে, যেভাবেই তোমরা যাই এখন স্ট্রাগল ফেস করো না কেন, তোমাদের সম্পর্কটা আবার ভালো দিকেই আসবে। যে মেসেজ গুলো পেলাম সেগুলো দিলাম, যতটা মিলবে ততটা নেবে। একটা কথা একটু মাথায় রেখো, যারা এরকম ধরনের কমেন্ট করছো, এটা তোমাদের পার্সোনাল রিডিং নয়, আর না তো এটা তোমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ। দেখলে খোলা মন নিয়ে দেখবে, মিলতেও পারে নাও মিলতে পারে, যতটা মিলবে ততটা নেবে। কিন্তু প্লিজ নেগেটিভিটি দেওয়া নেওয়া করো না, কেননা তাতে করে আরো নেগেটিভিটি বাড়ে। আর যারা রোজের রোজ দেখছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা সত্যি খোলা মন নিয়ে দেখছো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি থেকে কিছু না কিছু নিশ্চয়ই জীবনে ভালো হবে। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পার্টনারকে নিয়ে ভালো ভাবো, ভালো দেয়া নেয়া করো। যেখানে পার্টনারের জন্য যদি মনে প্রচুর ঘৃণা থাকে, রাগ থাকে, তাহলে সেখানে ভালোবাসাটা আসবে কি করে? এই প্রশ্নটা আমি তোমাদের কাছেই রাখলাম। তো অতি অবশ্যই সম্পর্কে ওঠাপড়া হতে পারে, তার মানে এরম না যে আমি পার্টনারকে শত্রু ভাববো বা তার মানে খারাপ হলে আমি খুশি পাবো। যদি সেরকম ফিলিংস আসে তো জানবে সেটা কোনো সময় ভালোবাসা ছিল না। আর যারা তোমরা ভীষণভাবে কানেক্টেড, তারা তোমরা এই কথাগুলো খুব ভালো করে মানবে যে হ্যাঁ সত্যি এগুলো খুব স্বাভাবিক। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর প্লিজ পজিটিভ থেকো। তোমরা যারা সবাই প্রথম থেকে সঙ্গ দিলে, সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, নমস্কার।